শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পিএইচপি মাইস্কিউএল এর বেসিক এবং অ্যাডভান্স লেসনগুলো সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যেই আপনারা পিএইচপি মাইস্কিউএল এর অনেক জটিল বিষয় সহজভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা ফিল করেন তবে পূর্বের লেসনগুলো আরও কয়েকবার মনোযোগ সহকারে দেখুন। আশা করি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর সবশেষে আমি তো আছি আপনাদের পাশে সদা বন্ধুর মতো। তবে আমার কাছ থেকে সরাসরি সলিউশন নিতে আপনাকে হতে হবে রেজিস্টার্ড মেম্বার। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আমাদের সিডির সাথে দেয়া কুপন কোড। যা হোক, আমরা এখন ডায়নামিক ওয়েবসাইটে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব, যার পরিপূর্ণ ব্যবহার আপনার দক্ষতাকে বাড়িয়ে দেবে অনেক গুণ। শুরুতেই দেখব কন্ট্যাক্ট ফর্ম। আমরা এখন আছি nextborishal.com, আমাদের নিজস্ব সাইটে। এখানে কন্ট্যাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে এই পেজটি আমাদের সামনে চলে আসবে। আমরা পেজের মাঝে দেখতে পাচ্ছি এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস এবং মেসেজ লেখার যে জায়গা সেটি বিদ্যমান আছে। নিচের দিকে আছে সাবমিট বাটন। এই ঘরগুলো যথারীতি পূরণ করে আমরা যদি সাবমিট ক্লিক করি তাহলে এর মেসেজ আমাদের মেইলে চলে আসবে অটোমেটিক্যালি। এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম বিভিন্ন ওয়েবসাইটে ইদানিং চোখে পড়ার মতো। আমরাও যদি আমাদের সাইটগুলোতে ডায়নামিক ফিচার যুক্ত করতে চাই তাহলে খুব সহজেই করে নিতে পারি, যেহেতু আমরা ইতিমধ্যেই পিএইচপি মাইস্কিউএল এর বেসিক এবং অ্যাডভান্স বিষয়গুলো রপ্ত করতে পেরেছি। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে একটি ফাইল সেভ করে নিয়েছি index.php নামে। এটি হচ্ছে HTML এর ডিফল্ট ফরম্যাট, যেটি আমরা নিউ ফাইল নেওয়ার সাথে সাথে চলে আসে। যেহেতু আমরা একটি ফর্ম ডিজাইন করব, সেই কারণে আমরা যে কাজগুলো করব, যে নতুন কোডগুলো ইনক্লুড করব, সেটি দিয়ে দেব দুই বডির মাঝখানে। বডি শুরু এবং শেষ, এর মাঝে ফর্ম ডিজাইনের কোড অন্তর্ভুক্ত হবে। আরও একটি কথা বলে নিচ্ছি, আমরা index.php এই ফাইলটিকে সেভ করেছি আমাদের লোকাল হোস্টের php_guru ফোল্ডারের মাঝে কন্ট্যাক্ট ফর্ম নামে একটি ফোল্ডার তৈরি করেছি এবং তার মাঝে ইন্ডেক্স ফাইলটি সেভ করা হয়েছে। এর বিশেষত্ব হচ্ছে, আমরা যখনই php_guru থেকে কন্ট্যাক্ট ফর্ম এই ফোল্ডারে প্রবেশ করব, সাথে সাথে সেটি আমাদের সামনে ফর্ম দৃশ্যমান করবে। কারণ হচ্ছে ইন্ডেক্স ফাইলের কাজ হচ্ছে এরকম, অন্যান্য ফাইল যেরকম নামের ভিত্তিতে কল করা হয়, ইন্ডেক্স ফাইল অটোমেটিক্যালি প্রদর্শিত হয়। যা হোক, আমরা এখন ফর্ম ডিজাইন করব। আমরা চলে যাচ্ছি ডিজাইন মোডে। যেহেতু পূর্বের লেসনে আমরা ফর্ম ডিজাইনের কিছুটা দেখেছি এবং সেখানে কোডের মাধ্যমে করা হয়েছিল, আমরা এখন ডিজাইন মোড থেকে ফর্ম ডিজাইন করব। আমরা উপরের মেনু থেকে যাচ্ছি ইনসার্ট, ফর্ম, পরবর্তীতে আবার ফর্ম। একটি লাল কালারের বর্ডার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফর্ম তৈরির বাউন্ডারি। এর মাঝে ফর্মের ফিল্ডগুলো থাকবে। আমরা আবার চলে যাচ্ছি ইনসার্ট, ফর্ম, টেক্সট ফিল্ড। এখানে আমরা ফিল্ডের নামকরণ করব, যেটি প্রদর্শিত হবে। আমরা বড় হাতে লিখছি, প্রথম অক্ষর বড় হাত দিয়ে NAME, নেম, ক্লোন। ওকে, আমরা দেখতে পাচ্ছি নেম লেখাটি প্রদর্শিত হচ্ছে এবং একটি ফিল্ড চলে এসছে। আমরা যদি এর নিচে আরও একটি ফিল্ড যুক্ত করতে চাই, নর্মালি এন্টার দিলে এটি অনেক বড় গ্যাপ হয়ে যাবে। আর যদি গ্যাপকে ছোট করে দিতে চাই তাহলে একটু ব্যাকে ফিরে এসে আমরা আবার শিফট এন্টার কিবোর্ড থেকে প্রেস করলে
এটি ছোট গ্যাপ তৈরি করবে, অর্থাৎ বিআর কমান্ড তৈরি হবে। আবারও যাচ্ছি ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড, এবার লিখছি ইমেইল। ওকে, এখন কিন্তু খুব একটা গ্যাপ হচ্ছে না, আমরা প্রিভিউতে এর গ্যাপের পরিমাণ বুঝতে পারবো। আবারও কিবোর্ড থেকে শিফট এন্টার প্রেস করে ইনসার্ট ফর্ম, এবার দেব টেক্সট এরিয়া। যেহেতু মেসেজ লেখার জায়গাটি বড় হয়ে থাকে, কয়েক লাইন বিশিষ্ট হতে পারে, সে কারণে টেক্সট এরিয়া। এর শিরোনাম থাকবে মেসেজ, MESSAGE। ওকে, এখানে দেখা যাচ্ছে এটি কিন্তু আগের ফিল্ড অপেক্ষা বড় হয়েছে। সবশেষে আমরা শিফট এন্টার প্রেস করে ইনসার্ট ফর্ম বাটন, এখানে বাটনের নাম কি হবে সেটি আমরা লেবেলে লিখে দিতে পারি, সাবমিট, SUBMIT। এটি দিলে বরাবরের মতো মেসেজ, ইমেল, নেম যেভাবে লেখা হয়েছে সেরকম সাবমিট লেখা থাকবে। যেহেতু বাটনের সাথেও একবার সাবমিট লেখা থাকবে, সে কারণে এখানে কিছু না দিয়ে আমরা ওকে প্রেস করছি এবং দেখতে পাচ্ছি সাবমিট নামে একটি বাটন এখানে যুক্ত হয়েছে। আমরা যদি কোডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি ফর্মের ফিল্ড তৈরির জন্য কিংবা পূর্ণাঙ্গ একটি ফর্ম তৈরির জন্য যে কোডগুলো প্রয়োজন সবগুলো কোড এখানে চলে এসছে। আমরা যদি ডিজাইন থেকে আরও একটু ডেকোরেশন করতে চাই, সাপোজ এখানে মেসেজ লেখাটি আছে নিচে, এই লেখাকে যদি আমরা মেসেজ বক্সের উপরে নিয়ে আসতে চাই তাহলে এখানে কার্সার রেখে শিফট এন্টার প্রেস করব এবং অচিরেই দেখতে পাচ্ছি যে ফিল্ডের উপরে মেসেজ লেখাটি প্রদর্শিত হচ্ছে। মেসেজ লেখার বক্সের সাইজ কত হবে, এই সাইজ যদি আমরা নির্ধারণ করে দিতে চাই তাহলে নিচে থেকে আমরা ক্যারেক্টার ওয়াইড 50 কিংবা যে কোনো অ্যামাউন্ট এবং কয়টি লাইন ধরবে আমরা 5 করে দিচ্ছি। মুহূর্তের মধ্যেই দেখতে পাচ্ছি ফিল্ড কিন্তু নির্দিষ্ট সাইজে চলে এসছে। এখন প্রত্যেকটি ফিল্ডের নামকরণ করতে হবে। আমরা নেম ফিল্ড ক্লিক করে নিচের দিক থেকে দেখতে পাচ্ছি টেক্সট ফিল্ড লেখা আছে, এখানে ছোট হাতের নেম করে দিচ্ছি। যেহেতু প্রোগ্রামিংয়ে এই নামগুলো আমাদের প্রয়োজন হবে সে কারণে এই বিষয়গুলো ছোট হাত ব্যবহার করব। ইমেইলে ক্লিক করে অর্থাৎ ফিল্ড সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি নিচে টেক্সট ফিল্ড 2 লেখা আছে, এখানে ছোট হাতের ইমেইল লিখে দিচ্ছি। মেসেজের ঘরে টেক্সট এরিয়া লেখা আছে নিচের দিকে, এখানে মেসেজ, MESSAGE ছোট হাতে লিখে দিচ্ছি। এ পর্যায়ে সাবমিট বাটনে কি কি ঘটবে সেটি দেখতে পারি। বাটন নেম সাবমিট, ভ্যালু সাবমিট, অ্যাকশন হবে সাবমিট। এই হচ্ছে আমাদের ফর্ম ডিজাইনের বেসিক কৌশল। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। আমাদের ব্রাউজারে এখন প্রদর্শন করব ফর্মটি কি অবস্থায় আছে দেখার জন্য। আমরা চলে যাচ্ছি লোকাল হোস্ট থেকে /php_guru/ আমাদের ফোল্ডারের নাম কন্ট্যাক্ট ফর্ম। এখানে কোনো প্রকার ফাইলের নাম না দিয়েও যদি আমরা এন্টার প্রেস করি তাহলে অটোমেটিক আমাদের সামনে ফর্মটি চলে আসবে। যেহেতু আমরা ফাইলটির নাম index.php করে দিয়েছি সে কারণেই এই বিষয়টি ঘটছে। এ পর্যায়ে আমরা যদি ফোল্ডারের আমাদের ডিজাইনের উপরে কি বিষয় নিয়ে ফর্মটি ডিজাইন করা হয়েছে সেই শিরোনাম লিখতে চাই তাহলে সেটিও ইনক্লুড করতে পারি। আমরা এখানে সিলেক্ট করে কিংবা যে কোনোভাবে আমরা নেইমের পাশে কার্সার রেখে কোডে ফিরে যাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি ফর্মের শুরু এখানে হয়েছে ফর্ম শুরুর আগে, অবশ্যই বডির মাঝে দিতে হবে। ফর্ম শুরুর আগে আমরা লিখছি কন্ট্যাক্ট টু অ্যাডমিন। এটি লিখে ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। দেখতে পাচ্ছি উপরে প্রদর্শিত হচ্ছে কন্ট্যাক্ট টু অ্যাডমিন। এখন এই লেখাকে যদি আমরা ডেকোরেশন করতে চাই তাহলে ডিজাইন মোড থেকে সহজেই করে নিতে পারি। কন্ট্যাক্ট টু অ্যাডমিন এটিকে সিলেক্ট করে আমরা নিচ থেকে টেক্সট কালার, একটি কালার সিলেক্ট করতে পারি। ফন্ট সাইজ, এখান থেকে একটি সাইজ নির্ধারণ করে দিতে পারি এবং যদি প্রয়োজন মনে করি ফন্টটি বোল্ড আকারে প্রদর্শিত হবে তাহলে সিলেক্ট থাকা অবস্থায় নিচ থেকে বি ক্লিক করে দিতে পারি। এখানে যে কারিকুলাম করা হয়েছে এটি এক ধরনের স্টাইল তৈরি করেছে। আমরা যারা সিএসএস জানি তারা অবশ্যই স্টাইল সম্পর্কে জানব। আমরা কোডে ফিরে যাচ্ছি। উপরের দিকে দেখতে পাচ্ছি স্টাইল 1 নামে একটি স্টাইল ক্রিয়েট হয়েছে কালার, ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েটের সমন্বয়ে, এবং এই স্টাইল ডিক্লেয়ার করা হয়েছে এ লাইনে কন্ট্যাক্ট টু অ্যাডমিনের জন্য। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট টু অ্যাডমিন লেখাটি প্রদর্শিত হচ্ছে। এখন আরও একটি বিষয় আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। শুধুমাত্র একটি ফর্ম আমার কার্য হাসিল করতে পারবে না, সে কারণে ফর্মটি কোন ফাইলের সাহায্য নেবে, কিভাবে নেবে, সেই বিষয়গুলো ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা কোডে ফিরে যাচ্ছি। এখানে আমরা ফর্মের জন্য মেথড দেখতে পাচ্ছি পোস্ট। আমরা ইতিমধ্যেই পোস্ট মেথড এবং গেট মেথড সম্পর্কে জেনেছি পূর্বের লেসনে। এখানে মেথড পোস্ট ব্যবহার করা হয়েছে এবং অ্যাকশন হিসেবে এখানে একটি ফাইলের নাম দিয়ে দিতে হবে যে ফাইলটি আমাদের ফর্মের ডাটাগুলোকে অ্যাডমিনের কাছে পৌঁছে দেবে। সাপোজ আমরা একটি নাম এখানে আপাতত লিখে রাখছি, কন্ট্যাক্ট সেন্ড ডট পিএইচপি। অবশ্যই ফাইলের সাথে ফাইলের এক্সটেনশন এখানে জুড়ে দিতে হবে। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। আমাদের ফর্ম কিন্তু এখন কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা আকর্ষণীয় ফর্ম ডিজাইনের জন্য ব্যবহার করতে পারি HTML এবং CSS এর সমন্বয়। আমরা যারা পিএইচপির এই টিউটোরিয়ালটি দেখেছি তাদের কাছে যদি মনে হয় যে টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করতে সমর্থ হয়েছে, তাহলে আমি বলবো আপনারা দেখতে পারেন আমার ভিডিও টিউটোরিয়াল HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের উপরে করা। সেগুলো আপনাদের উপকারে আসবে আশা করছি। HTML, CSS এর যাবতীয় বিষয় আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে ওই লেসনগুলোতেও। আমরা পরবর্তী লেসনে contactsend.php এই ফাইলটি জেনারেট করব এবং পূর্ণাঙ্গ একটি কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাবো।